বরং আমরা দেখেছি দুর্গাপূজার দিনে জামাতের ভাইরা, বিএনপির ভাইরা ওদের মন্দিরে মন্দিরে গিয়ে তাদের দুর্গকে নিরাপত্তা দিয়েছে। আমরা তাদের দুর্গ নিরাপত্তা দিয়েছি, আর ভারতে নরেন্দ্র মোদী আমাদের বাবরি মসজিদ ভেঙে রাম মন্দির তৈরি করেছে। সুতরাং নরেন্দ্র মোদীকে বলি, তোমরা নিজের সরকারি তেল দাও। এই বাংলাদেশের হিন্দুরা বাংলাদেশে জামাই আদরে বসবাস করতেছে, আর ভারতের মুসলমানদের দিনে দুপুরে গরু জব করার অপরাধে হত্যা করা হচ্ছে। সুতরাং আজকের প্রোগ্রাম থেকে পরিষ্কার করে বলি, আমার দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে তারা হুমকির মুখে ফেলে দেয়, নতুন করে ষড়যন্ত্র করে সীমান্তে হামলা করে পতাকায় আগুন জ্বালিয়ে দেয়। পরিষ্কার করে বলি, বাংলার জমিনে 18 কোটি ছাত্র জনগণ রাজপথে নেমেছিল, স্বৈরাচার দেশ ছাড়তে বাধ্য হয়েছিল। এই বাংলায় প্রয়োজনে 18 কোটি জনগণ হাতে হাত রেখে কাপাই মাথায় কাপনের কাপড় বেঁধে আবার প্রয়োজনে নারাই তাকবীর আল্লাহু আকবার স্লোগান দিয়ে রাজপথে নামবো। তারপর আমার বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব 1 ইঞ্চি মাটি নিয়ে ওই ভারতের দাদা বাবুদেরকে আমরা সিনেমিনি খেলতে দেব না, দেব না, দেব না। তারা কারা যে দুটি হাত আল্লাহকে তুলে দেখায়। নারে তাকবীর, নারে তাকবীর, আল্লাহু আকবার। শেষ হয়ে গেল না? না, এত শর্টকাট তাকবীর দিলে তো শরীরের আমার দেশে ঢুকবে। এই দেখে ভেতর থেকে একটা হুজুর তাকবীর দেন, কে স্লোগান পারেন ধ্যান দেখি। নারে তাকবীর, আল্লাহু তাকবীর, আল্লাহু আকবার। ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, হুঁশিয়ার সাবধান, ইসলামের শত্রুরা। নারে তাকবীর। আলহামদুলিল্লাহ বলেন। এ তো বাঘের বাচ্চা। এ ফেরোজ ভাই কই গেল? আমাকে 1 গ্লাস গরম পানি দেন, আর ওই ভাইকে 1 কাপ লাল চা দেন। আমরা দুইজন যতক্ষণ ঠিক আছি ততক্ষণ চলবে খেলা। কতক্ষণ? 30 মিনিট টাইম কি আপনারা দিবেন? আপনার যদি অনুমতি দেন আমি ওয়াজ শুরু করবো, না হলে মোয়াজ্জেদ বিদায় নেব। 30 মিনিট পরে যদি আপনারা আবার কিছু সময় বাড়ানো হবে, না হলে হবে না। তবে আমার কথা দেওয়া লাগবে, এই 30 মিনিটে কোনো লোক ওঠা যাবে না। ওই যে দাঁড়িয়ে আছে ওরা কারা, কোথা থেকে এলো? না না, ওরা পাইলে যাওয়ার ধান্দাত আছে। সামনে শুধু দেখি জি, এই যে বাম পাশে দাঁড়ায় দয়া করে বসেন দেখি। এই মুরব্বি, মুরব্বি জি, আলোচনা চলছে, আসেন। ভূমিকা শেষ, এখনো শুরু। আমরা বাংলাদেশে শান্তি চাই কি চাই না? আজকের সংক্ষিপ্ত সময়ে ওয়াজের সাবজেক্ট হলো বর্তমানে বাংলাদেশে শান্তি প্রতিষ্ঠায় আমাদের করণীয় কি। জানার দরকার আছে না নাই? জীবনে বাঘের কিচ্ছা, হরিণের কিচ্ছা বহু শুনছেন। আজকে আসল ওয়াজ শোনেন যে বাংলাদেশে শান্তি কায়েম করতে গেলে আমাদের কি করতে হবে, জানার দরকার আছে না নাই? গভীর মনোযোগ লক্ষ্য করেন। 1947 সালে ভারত, বাংলাদেশ, পাকিস্তান আমরা ব্রিটিশদের কাছ থেকে স্বাধীনতা অর্জন করেছিলাম। উদ্দেশ্য কি? এই জমিনের মধ্যে আমরা শান্তি পেতে চাই, কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য আমরা শান্তি পেলাম না। 1971 সালে বাংলাদেশ আবারও স্বাধীন করলাম। উদ্দেশ্য কি? বাংলাদেশের শান্তি পেতে চাই, শান্তি পেলাম না। 2024 এসে আবারও গণ অভ্যুত্থান হলো শান্তি পাওয়ার জন্য। আমরা কি শান্তি পাচ্ছি? তাহলে শান্তি পাওয়ার জন্য কোন কাজ করা দরকার আমাদের জানার দরকার আছে না নাই? আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা, গভীর মনোযোগ। কোন দিকে নজর নাই, কোন দিকে তাকাতে নাই। শর্টকাটে কয়েকটা কথা আপনাদের মধ্যে বলে বিদায় নিয়ে চলে যাওয়ার চেষ্টা করব। কথাগুলো সুন্দর করে বোঝার চেষ্টা করবেন। আমার নবীজি জমিনের ভেতরে শান্তি কায়েম করার জন্য 17 বছর বয়সে একটা দল গঠন করেছিল, যে দলের নাম হলো হিলফুল ফুজুল। কি নাম বললাম? এ ঠাকুরগার মুসলমান, গভীর মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করবেন। আমার নবীজি জমিনের মধ্যে শান্তি কায়েম করার জন্য হিলফুল ফুজুল নামক একটা দল গঠন করলো। এই জমিনের মধ্যে নবীজি শান্তি কায়েম করার জন্য চেষ্টা করলো। 17 বছর থেকে শুরু করে 40 বছর পর্যন্ত নবীজি 23 বছর চেষ্টা করেছে, কিন্তু দুর্ভাগ্যজনক ব্যাপার হলো নবীজি শান্তি কায়েম করতে পারলো না। এ ঠাকুরগার মুসলমান, গভীর মনোযোগ। আমাদের নবী 23 বছর ধরে চেষ্টা করেছে, কিন্তু জমিনের ভেতরে
শান্তি কায়েম করতে পারলো না। নবীজির বয়স যখন 40 বছর হয়ে গেল, আল্লাহ নবীজির উপরে যখন কোরআন নাজিল করলেন, নবীজি কোরআনের দাওয়াত দেওয়া শুরু করলো। এই কোরআন যখন জমিনের মধ্যে বাস্তবায়ন হয়ে গেল, এই কোরআনের সমাজটা যখন গঠন হয়ে গেল, এই জমিনে শান্তি নেমে আসলো। 40 থেকে শুরু করে 63 পর্যন্ত 23 বছর নবীজি চেষ্টা করলো, জমিনের মধ্যে শান্তি কায়েম হয়ে গেল। নবীজির জীবনটা 2 ভাগে ভাগ করার চেষ্টা করেন। নবুয়ত পাওয়ার আগের হলো 23 বছর, পরের হলো 23 বছর। আগের 23 বছরে নবীজি চেষ্টা করলো, কিন্তু জমিনের মধ্যে শান্তি কায়েম করতে পারলো না। কিন্তু পরের 23 বছরে নবীজি কেন জমিনে শান্তি কায়েম করতে পারলো? এর পেছনে কারণ হলো, আগের 23 বছরের ভেতরে নবীজির কাছে দল ছিল, কিন্তু নবীজির দলের ভেতরে আল্লাহর কোরআনের সংবিধান ছিল না। কথা কি মাথার মধ্যে ঢুকছে আপনাদের? আরে পাগল, আপনার আমার মতো 2 টাকার ছুটকে ফটকে হুজুর না, এলাকার তেল তেলা গোয়েন্দার নেতাও না। স্বয়ং বিশ্ব নবী 23 বছর চেষ্টা করলো, জমিনে শান্তি কায়েম করতে পারলো না। কারণ কি? নবীজির দল ছিল, দলের মধ্যে কিসের সংবিধান ছিল না? তার মানে বোঝা যাচ্ছে বর্তমানে বাংলাদেশে যেই দলগুলো শান্তি কায়েম করতে চাচ্ছে, ওই দলের দ্বারা শান্তি কায়েম হবে না, যেই দল আল্লাহর কোরআনের সংবিধান দিয়ে পরিচালিত হয় না। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? শান্তির জন্য কি লাগবে? কেরে পাগলা, যেই দল নিজেরাই কোরআন দিয়ে চলে না, ওদের নিজেদের মধ্যে তো গ্রুপিং করে কুপকার। গভীর মনোযোগ ভালো করে বোঝার চেষ্টা করবেন। আপনি যদি মুসলমান হন, আপনাকে দল করতে হবে। নামাজ রোজা হজ যাকাত যেমন ফরজ, ইসলামী আন্দোলন করা, দল করা আপনার জন্য ফরজ। আল্লাহর কোরআন বলেছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। তোমরা যদি মুসলমান হও, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য আল্লাহর রশিকে ঐক্যবদ্ধভাবে আঁকড়ে ধরো। আল্লাহর কোরআন বলেছেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। তোমাদের মধ্যে অবশ্যই একটা দল থাকবে যারা ভালো কাজের আদেশ করবে, অন্যায় কাজে বাধা দেবে। আল্লাহর কোরআন বলেছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতাউজ যাকাত ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার। মুসলমান দল যদি ক্ষমতায় যায়, 4টা কর্মসূচি বাস্তবায়ন করবে। 1 নম্বর নামাজ বাধ্যতামূলক করবে, 2 নম্বর যাকাত ভিত্তিক অর্থনীতি কায়েম করবে, 3 নম্বর ভালো কাজ চালু করবে, 4 নম্বর মন্দ কাজ বন্ধ করবে। ক্ষমতায় যাওয়ার পরে এই 4 কর্মসূচি যারা বাস্তবায়ন করার ঘোষণা দেবে, এদের পক্ষেই আমাদের থাকতে হবে। বক্তব্যকে আব্দুল সালাম যুক্তিবাদী না আল্লাহর? সূরা হজ আয়াত নম্বর 41। জোরে বলেন, কয় 40? তাহলে চিৎকার করে বলেন, শান্তির জন্য কি লাগবে? কোরআন। আর জোরে বলেন কোরআনুল কারীম। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى। আল্লাহু আকবার। সূরা তাহা 16 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠার 13 নম্বর লাইন 124 নম্বর আয়াতে কারিমা। তাফসীর ইবনে কাসিরের মধ্যে থেকে বলতেছে, আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, এই পৃথিবীর মুসলমানেরা গভীর মনোযোগ। এই জমিনের মধ্যে যদি তোমরা শান্তি পেতে চাও, ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, রান্নাঘর থেকে শুরু করে সংসদ ভবন পর্যন্ত যদি তোমরা কোরআন না মেনে চলো, কোরআন বাদ দিয়ে যদি তোমরা মানব রচিত তন্ত্র মন্ত্র দিয়ে জীবন পরিচালনা করো, আর যদি শান্তির জিকির করো, তোমরা কোনো শান্তি পাবা না, বরং মাইশাতান দঙ্কা, তোমাদের জীবনটা আমি আল্লাহ তাআলা অশান্তিতে ভরে দেব। আর কিয়ামতের ময়দানে যারা কোরআন মানবে না, এদের 2 চোখগুলোকে অন্ধ করে হাসরে আল্লাহ তাআলা উঠাবে। নাউজুবিল্লাহ বলেন না। যারা কোরআন মানবে না, তাদের জীবনে অশান্তি দেবে কে? আল্লাহ। আর হাসরের ময়দানে তাদের 2 চোখ কানা করে বন্ধ করে কে উঠাবে? আল্লাহ। তাহলে শান্তির জন্য কি লাগবে? ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। এই যে লক্ষ্য করেন, আপনারা লিখে দিয়েছেন আব্দুল সালাম যুক্তিবাদী। আমি যুক্তিতে কিছু কথা আপনাদেরকে বুঝাই। মনে করেন বাংলাদেশের ঢাকা শহরে বিশাল বড় একটা পানির ট্যাঙ্কি আছে,
জোরকানি কিসের ট্যাঙ্কি? ওই ট্যাঙ্কির মধ্যে থেকে পাইপ দিয়ে দিয়ে বাংলাদেশের 64টা জেলায় পানি সাপ্লাই দেওয়া হয়। কিন্তু ঢাকা শহরে যে পানির ট্যাঙ্কি আছে, ওই ট্যাঙ্কির ভেতরে একটা মরা বিড়েল মরিয়ে পচে গন্ধ উঠে আছে। কথা কি বোঝা যায়? এখন একটা পাইপ আস্তে 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 আপনাদের এই ঠাকুরগাঁও ভুল্লিতেও এসেছে। এখন বলেন তো, পাইপ দিয়ে যেই পানি বের হচ্ছে ওই পানি ভালো না গন্ধ? আরো জোরে বলেন। এখন গন্ধলা পানি বের হওয়ার পরে ঠাকুরগাঁও জেলার যত হুজুর আছে, মুফতি, মুহাদ্দিস, ইমাম, মুয়াজ্জিন, ফকি, সব হুজুরদেরকে ডেকে বলে, সেই হুজুরের গোষ্ঠীরা, এই যে গন্ধলা পানি বের হচ্ছে তোমরা ফু দিয়ে দিয়ে পরিষ্কার করো। হবে আমার কথা কি বুঝতেছেন? আচ্ছা, আপনাদের ঠাকুরগাঁও জেলার হুজুর তো দূরের কথা, কাবা শরীফের ইমামও যদি এসে ফু দেয়, পানি পরিষ্কার হবে? আচ্ছা বলেন তো, পানি পরিষ্কার করতে গেলে কি পরিষ্কার করা লাগবে? ওই ঢাকা শহরের ট্যাঙ্কি পরিষ্কার করা লাগবে। এটা কি বুঝতেছেন? এবার আসল ওয়াজ শোনেন, আসল ওয়াজ। এই বাংলাদেশের শান্তি প্রতিষ্ঠার একটা ট্যাঙ্কি আছে, যার নাম হলো সংসদ ভবন। আরো ধরে বলেন। আর ওই সংসদের ভেতর থেকে বাবার আইন, দাদার আইন, চাচার আইন, খালার আইন, ফুপুর আইন, কার্ল মার্কসের আইন, লেনিনের আইন, পুতিনের আইন, সক্রেটিসের আইন, প্লেটোর আইন, ধর্মনিরপেক্ষতাবাদ, জাতীয়তাবাদ, সোশ্যালিজম, ক্যাপিটালিজম, ভারতের আইন, ব্রিটিশের আইন, মানব রচিত তন্ত্র মন্ত্রকে জুতো এবং ঝাঁটাপেটা করে বিদায় করে যতদিন পর্যন্ত কোরআন দিয়ে বাংলাদেশ পরিচালিত না হবে, ততদিন পর্যন্ত এই জমিনের ভেতরে শান্তি আসতে পারে না, পারে না, পারে না। সুতরাং বাংলাদেশের শান্তি কায়েমের জন্য কোরআন দিয়ে বাংলাদেশ চলুক, এটাকে আপনারা চান? কারা কারা চান? দুটি হাত আল্লাহকে তুলে দেখান। এই তাকবীর দেন দেখি। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। বিশ্বের মুসলিম এক হয়ে লড়াই করো, বিশ্বের মুসলিম। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ বলেন, আল্লাহ কবুল করুক, বলেন আমিন। একেবারে সোজা কথা, জমিন যার আইন চলবে তার। আল্লাহর জমিন আল্লাহর আইন কায়েম করা ছাড়া শান্তি আসতে পারে না। এই জন্য আমাদের একতাবদ্ধ থাকতে হবে। স্বৈরাচার কিন্তু বলতেছে আমি বাংলাদেশের সীমান্তের কাছে আছি, যে কোনো সময় চট করে ঢুকে পড়তে পারি। আমরা বলতে ম্যাডাম আসেন, এটা তো আপনার বাবার দেশ, আসেন, আপনি চট করে ঢুকবেন আর আমরা আপনাকে ফট করে আয়না ঘরে ঢুকে দেবো। এ কথা কর না কে রে? ও চট করে ঢুকবে, আমরা কি ফিডার খাবো, আঙুল চুষবো? আমরা কই ঢুকে দেবো? কথা বলে না কেন? বুবু বাইশ চট করিয়া আয়না ঘরটা তোমার জন্য রাখছি গো সাজাইয়া। জোরে জোরে জোরে। বুবু বাইশ চট করিয়া আয়না ঘরটা তোমার জন্য রাখছি গো সাজাইয়া। আমরা রিসিভির শুনে বৈশাই আছি জুতার মালা লইয়া। বুবু বাইশ চট করিয়া আয়না ঘরটা তোমার জন্য রাখছি গো সাজাইয়া। আচ্ছা জোরে বলেন, আয়না ঘরে কি আমরা তৈরি করেছি না ওরাই করেছে? আমাদের প্রিয় ভাই ব্রিগেডিয়ার আমান আজমি, ব্যারিস্টার আরমান 13 বছর ধরে আয়না ঘরে বন্দি করে রেখেছে। সূর্যের আলো দেখতে দেয়নি, বাইরের বাতাস দেখতে দেয়নি, এমনকি আজান যখন হতো বক্সে গান বাজাইয়া আজান পর্যন্ত শুনতে দিত না। তাই ওই আয়না ঘরে তাদেরকে ঢুকানোর দরকার আছে না নাই? বুবু আইবা তুমি আইবা গো, এইবার আইসা বুবু ক্ষমতা পাইবা না। রাত 12:30 বাজে, দেশ চলতিতে ডিজিটাল, সরকার ডিজিটাল, ও আজ হবে ডিজিটাল। যারা জবান খুলবে না মনে করবেন ওই গ্রুপের লোক। যখন ঠিক বুবু আইবা তুমি আইবা গো, এইবার আইসা বুবু ক্ষমতা পাইবা না। খোঁজনেই বুবু কাদের কাকার অবস্থা খারাপ, দরবেশে বাবার আঙ্কেল এখন সামনে আসে না। নেতা কর্মী সব জেলের ভেতর, বুবু আছে ডরের উপর, কখন জানি আসে গ্রেফতারি পরোয়ানা। বুবু আইবা তুমি আইবা গো, এইবার আইসা বুবু ক্ষমতা পাইবা না। বয়স তোমার 80 বছর, ডাকিছে বুবু
তোমায় কবর দাফন হবে কোথায় সেইটা ভাবলা না। বুবু আইবা তুমি আইবা গো এইবার আইসা বুবু সিয়ার পাইবা না। এই কথা বলেন ঠিক কিনা? আল্লাহর কোরআন বলেছে কুতিবা আলাইকুমুল কিসাস, জীবনের পরিবর্তে জীবন, হাতের পরিবর্তে হাত, পায়ের পরিবর্তে পা, চোখের পরিবর্তে চোখ। এই আয়াতের ডিজিটাল ব্যাখ্যা হলো আয়না ঘরের পরিবর্তে আয়না ঘর। ডক্টর ইউনূসের সরকারকে বলবো, এই স্বৈরাচার দোসরের যত এমপি মন্ত্রী গ্রেফতার হয়েছে এদের জেলে রেখে জামাই আদর করলে হবে না, বিচার চলাকালীন অবস্থায় এদেরকে আয়না ঘরে বন্দী করে রাখতে হবে। আলোচনা কি চলবে? কারা কারা চলবে না হাত তোলেন তো। এই হলো হুজুরে বাঙালি, যাই বলে আইরে তারই সাথে যাই রে বোঝা শোনা। এ সত্য সত্য শেষ পর্যন্ত কারা কারা চলবে হাত তোলেন তো দেখি। হ্যাঁ সবাই সবাই মুরব্বি মুরব্বি, হ্যাঁ সবাই একটু গলা কাকের দাম দেখে। লিল্লাহে তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুনিয়ার মুসলিম, ইসলামের শত্রুরা লিল্লাহে তাকবীর। আলহামদুলিল্লাহ বলেন। আপনারা হাত তুলে কিন্তু ওয়াদা করলেন শেষ পর্যন্ত থাকবেন। এখন না থেকে যদি উঠে চলে যান, ওয়াদা ভঙ্গ করা কিসের লক্ষণ? আপনারা কি মুনাফিক হতে চান? মুনাফিক হতে চান কি চান না এটা মুনাজাতের আগে বোঝা যাবে। জোরে বলেন কিসের আগে? মুনাজাতের আগ পর্যন্ত দেখেন কারা কারা উঠে উঠে চলে যায়। যারা যারা উঠে যাবে মনে করবেন ওই গ্রুপের লোক। আল্লাহ তাআলা আমাদের শেষ পর্যন্ত থাকার তৌফিক দান করে দেন আমিন। আল্লাহর রহমতে লোক কিন্তু বাড়তিছে কমতিছে না, আলহামদুলিল্লাহ। কম আশা করতেছি চায়ের দোকানে 2-4 জন আরো যারা আছে আসবে ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করবে না আমিন। আলোচনা চলছে চলছে, গভীর মনোযোগ লক্ষ্য করেন। শান্তির জন্য কি রাখবে? গত একদিন আগে বাংলাদেশে প্রবাসী সাংবাদিক ইলিয়াস মেজর ডালিম সাহেবের নিয়ে একটা টক শো করছে। আপনারা কি দেখেছেন? এক টক শোতে পুরো বাংলাদেশ তোলপাড় চলতেছে। বাংলাদেশের পুরো ইতিহাস পাল্টে যাচ্ছে। এতদিন আমরা বইয়ে পড়লাম কি আর ইতিহাস এখন শুনতেছি কি, মানে বইয়ের সাথে কোনো মিল নাই। এতদিন শুনেছি মুক্তিযুদ্ধে 30 লক্ষ মানুষ শহীদ হয়েছে। মেজর ডালিম বলতেছে 30 লাখ না, লোক মারা গেছে 3 লাখ। বঙ্গবন্ধু ইংরেজি ভালো জানে না, 3 লাখ। সাংবাদিক জিজ্ঞেস করতে কত লোক মারা গেছে, ও বলবে 3 লাখ। 3 লক্ষ না বলে বলছে 3 মিলিয়ন। কথা কি বোঝেন না? আচ্ছা বলেন তো 3 লাখ কই আর 30 লাখ কই? 27 লক্ষ কম বাড়া। 30 লক্ষ যদি বাংলাদেশে শহীদ হতো, প্রত্যেকটা ইউনিয়নে 655 জন করে শহীদ থাকা লাগতো। আমাদের ইউনিয়নে তো 20 জনও নাই। এ কথা কনাগা, এই শহীদ গুলো গেল কোথায়? ভারতে না নদীতে ভাষা চলে গেছে? তার মানে বোঝা গেল ইতিহাস নিয়ে ঘাবলা আছে। এই বাংলাদেশের একটি দল ইতিহাসকে চেঞ্জ করে দিয়েছে, তাদের মন মতো করেছে শুধুমাত্র ভারতকে খুশি করার জন্য। ওই মেজর ডালিমের বক্তব্য শোনার পরে মাথা নষ্ট। তার পুরো বক্তব্য আমি শুনেছি। 3টি কথা শুনে আমার এত ভালো লেগেছে, মনে হচ্ছে তাকে সেলুট জানাই। এই 3টে কথা কি কি আমি বললে কি রাগ করবেন? 1 নম্বর কথা মেজর ডালিম বলেছে যে জাতির পিতা, জাতির নাতি, জাতির খালা, জাতির ফুফু এগুলো আমি মানি না। মুসলমান হিসেবে আমাদের জাতির পিতা হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। আল্লাহু আকবার বলেন। এটা কি মেজর ডালিমের বক্তব্য নাকি আল্লাহর বক্তব্য? আল্লাহ বলছেন মিল্লাত আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। মুসলমানদের জাতির পিতার নাম কি? ইব্রাহিম আলাইহিস সালাম। অথচ গত 16 বছর আমরা দেখেছি বঙ্গবন্ধুকে জাতির পিতা বানাইয়া মোরে মোরে কলেজে, ভার্সিটি, পার্কে ভাস্কর্য বানাইয়া প্রকাশ্য দেবালকে তারা তার পুজো করে শিরিক করেছে। আর জাতির ঘাড়ের উপরে শিরিককে চাপিয়ে দিয়েছিল। আল্লাহর কোরআন বলে ইন্নাশ শিরকা লা যুলমুন আযীম, শিরিক হলো মহা জুলুম। অন্য জায়গায় আল্লাহ বলেছে আমি সব গুনাহ মাফ করি, শিরিকের গুনাহ মাফ করি না। আল্লাহর কি খেলা? স্বৈরাচার হাসিনা পালিয়ে গেছে। 5 মিনিটের ভেতরে পুরো দেশে যত বঙ্গবন্ধুর মূর্তি ছিল আল্লাহ মাটির সাথে মিশে দিয়েছে।
এগুলো কার ফয়সালা? এটা হলো 1 নম্বর কথা। আর 2 নম্বর কথা মেজর ডালিম বলেছে, আপনারা কি রাগ করতেছেন? 2 নম্বরে তিনি বলেছেন 1971 সালে বাংলাদেশে দাড়ি টুপিওয়ালাদেরকে, হুজুরদেরকে, জামাত ইসলামদেরকে আমি কোনো অন্যায় করতে দেখিনি। আল্লাহু আকবার বল। তার মানে বোঝা যায় সত্য কখনো গোপন থাকে না, প্রকাশ পায়। আর একটা কথা লক্ষ্য করে ভালো করে বোঝেন। 3 নম্বর তিনি বলেছে বাংলাদেশের শান্তি কায়েমের জন্য ভারতের কাছে মানবতা শিখতে হবে না, আমেরিকার কাছে মানবতা শিখতে হবে না, দিল্লির কাছে মানবতা শিখতে হবে না, লন্ডনের কাছে মানবতা শিখতে হবে না। মানবতার কিতাব হলো কোরআন আর রাসূলের আদর্শ। তোমরা কোরআন আর রাসূলের আদর্শ দিয়ে দেশ চালাও, পৃথিবীর কোন দেশের দাদাগিরির মানবতা লাগবে না। আল্লাহু আকবার বলেন। কত মারাত্মক কথা। আমরা হুজুররা যেই ওয়াজ করতে পারি না, সেই বক্তব্য তিনি দিয়েছে। ছাত্রদেরকে বলেছে তোমরা কোরআন দিয়ে শপথ গ্রহণ করো, কোরআন দিয়ে দেশ চালাও, কোন সংবিধান লাগবে না, কোরআনই পারে শান্তি এবং মুক্তি দিতে। একটা সাংবাদিক জিজ্ঞেস করেছে, সাংবাদিক ইলিয়াস ভাই 8 লক্ষ মানুষ দেখেছে লাইভ, বাংলাদেশের রেকর্ড, এত লোক, এত 8 লক্ষ লোক কোন ইউটিউব চ্যানেলে দেখে নাই। সাংবাদিক ইলিয়াস জিজ্ঞেস করেছে আপনি বঙ্গবন্ধুকে কেন হত্যা করেছেন? 50 বছর পরে আপনার খোঁজ পেলাম, জাতি তো জানে আপনি মরেই গেছেন, বাঁচে আছেন জাতি জানতোই না। আজকে যেহেতু পেয়েছি আপনি বলেন বঙ্গবন্ধুকে কেন হত্যা করেছেন? উনি স্পষ্ট করে বলেছিল 71-এর আগের বঙ্গবন্ধু আর 15ই আগস্টের বঙ্গবন্ধু এক না। 71 সালের বঙ্গবন্ধুর জন্য দেশের মানুষ জীবন দিতে প্রস্তুত ছিল। আর 75-এ 15ই আগস্টের আগে বঙ্গবন্ধু যখন বাকশাল তৈরি করেছিল, রক্ষী বাহিনী গঠন করে 40,000 মানুষকে হত্যা করেছিল, এই দেশের মানুষ কান্না করে করে আল্লাহর কাছে দোয়া করেছিল, আল্লাহ এই জালেম বঙ্গবন্ধু থেকে দেশকে হেফাজত করো। তাহলে 71-এর বঙ্গবন্ধু আর 15ই আগস্টের বঙ্গবন্ধু এক। এই জন্য সামরিক গণ অভ্যুত্থানে তিনি নিহত হয়েছে, তাকে মারা হয়নি। আমরা পরিষ্কার করে বলি, এইরকম ইতিহাস কতটা অজানা আছে জানি না। বর্তমান সরকারকে বলবো সঠিক ইতিহাস আমরা জাতি হিসেবে জানতে চাই। আমরা কোন দলের লেখা ইতিহাস জানতে চাই না, প্রকৃত স্বাধীনতার ইতিহাস আমরা জানতে চাই। তাহলেই দেশে দেশপ্রেমিক নাগরিক তৈরি হবে। আল্লাহ তাআলা জাতিকে হেফাজত করুন বলেন আমিন। আসেন টাইম যেহেতু কম, শর্টকাটে আলোচনা। বাংলাদেশে আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, বলেন তো আল্লাহর একটা সৃষ্টির উদ্দেশ্য আছে না নাই? আল্লাহ কেন সৃষ্টি করলেন? আল্লাহ বলছেন ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য। সুবহানাল্লাহ। এখন আজকের আলোচনার সাবজেক্ট হলো আল্লাহর কাছে সবচাইতে প্রিয় ইবাদত কোনটি, আল্লাহর কাছে সবচাইতে প্রিয় আমল কোনটি। ঠাকুর কাউন্সিলের মানুষের ধারণা নামাজ, রোজা, হজ, যাকাত এগুলো হলো ইবাদত। শোনেন, নামাজ, রোজা, হজ, যাকাত অবশ্যই ইবাদত, তবে আল্লাহর কাছে সবচাইতে প্রিয় ইবাদত হলো এই জমিনের ভেতরে কোরআন প্রতিষ্ঠার আন্দোলন করা, ইকামতে দ্বীনের কাজ করা, কোরআন বিজয়ের আন্দোলন করা। এখন আপনাদের মনের মধ্যে প্রশ্ন জাগতে পারে, হুজুর এটা আপনি কেমন কথা বললেন? সারা জীবন আমরা শুনেছি নামাজ, রোজা, হজ, যাকাত এগুলো হলো আসল ইবাদত, আর আপনি বলতেছেন দ্বীন কায়েমের আন্দোলন আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়, কারণ কি? আমার যুক্তিগুলো মাথাতে ঢুকান। আচ্ছা বলেন তো, বাংলাদেশের তাবলিগ নামে একটা দল আছে না নাই? কথা কয় না। আচ্ছা বলেন তো, তাবলিগের কি কোনো বিপদ বাংলাদেশে আছে? নাই। আচ্ছা বলেন তো, বাংলাদেশে জিকির পার্টি আছে না নাই? কথা কয় না বাঙালি রে। আরে ভাই, বাংলাদেশে যত জিকির চলে, এত জিকির পৃথিবীর কোন দেশ চলে না। যেই রকম পীর ওই রকম তরিকা, ওই রকম মুরিদ ওই রকম জিকির। আমি কি 2-একটা বলবো? আল্লাহর ওলি খাজা বাবা, বিশ্বের ওলি খাজা বাবা, হরিপুরের কেবলা জাগান তোমার জন্য কান্দে বাবা, লক্ষ জাকের কথা কোন 2 কান্দর 2 ফেরেশতা আছে না নাই? 2 ফেরেশতা কলম বের করে দাঁত দিয়ে কামড়াচ্ছে। আল্লাহ বলছে কে ফেরেশতা কলম দাঁত দিয়ে কামড়াও কেন? ফেরেশতা বলতেছে আল্লাহ আমরা তো বুঝবে পারিনি, লিখবো কি? কে রে? কোরআন হাদিসের মধ্যে হকাহুকি কোতাকুতি কোন জিকির আছে? জিকির হলো ফরজ ইবাদত। জোরে কোন কি ইবাদত? আল্লাহ বলছেন ফাজকুরুনি আযকুরুকুম, তোমরা আমার জিকির করো আমিও তোমাদের জিকির। তে ফরজ ইবাদত যদি জিকির হয়, রাসূলের তরিকায় করার দরকার আছে না নাই? রাসূল বলেছেন জিকিরের সর্বমোট শব্দ হলো 4টি। জোরে বলেন কয়টি? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এই 4টা শব্দ ছাড়া সহি কোনো জিকির নাই। আর বাংলাদেশে তো জিকির চলে বসেন আছে না না? এখন আর তাহিরের জিকির চলতেছে না, এখন তাহিরের বন্ধুর জিকির চলতেছে, হেমতেই আল্লাহ, হেমতেই আল্লাহ। যুবকেরা কথা কয় না? মুর্শিদ আমার জোরে
কি মহিমা জানে, গলার মালা বানাইয়া ধীরে ধীরে টানে। হেনতেই জানলা, হেনতেই জানলা। আমার তো মনে বলে এদের পাশা জুতো বেড়ে এলাকা ছাড়া করা দরকার। এ কথা কন না কে? আমি বুঝি না কেন এদেরকে কুকুরের বাচ্চা কামড়াইলো নাকি? পাগলের মতো লাফায় আর জিকির করে হুকু আল্লাহ, হেমতে আল্লাহ। এগুলোকে জিকির না ফাজলামি? যখন জিকির না ফাজলামি। 3 দিন আগে দেখলাম একটা মাহফিলে কিছু শ্রোতা নাচতে নাচতে জিকির করতে করতে বাঁশ ধরে মাথায় লাফ দিয়ে উঠে ওই বান্দরের মতো ঝুলকিছে আর জিকির করতেছে। এ জোরে কোন এগুলো কি জিকির না ফাজলামি? আমার তো মনে বলে এগুলো জিকির দেখে হিন্দুরাও হাসাহাসি করে, বৌদ্ধ খ্রিস্টানরা হাসাহাসি করে যে ধর্মটা কি। এদের এই সমস্ত নাচানাচি দেখে কিছু বাউল শিল্পী আমার গান বের করছে, আমি কি বলবো নাকি? এত লাফাস কেন রে তোরা, এত লাফাস কেন, এত লাফাস কেন রে তোরা, এত লাফাস কেন, লাফাইয়া খোদারে পাইলে আগে পাইতো ব্যাং। বলতিছে লাভ মারে মেরে যদি আল্লাহর কাছে যাওয়া যেত, মানুষের আগে ব্যাং আল্লাহর কাছে যেত। রাগ করতেছেন? আসেন জিকির সম্পর্কে আলোচনা করা আমার উদ্দেশ্য নয়। আমি যে জিনিসটা আপনাদেরকে বুঝাইতে চাই, এই জিকির পার্টির কি কোনো বিপদ বাংলাদেশে আছে? এ কথা বলেন, আছে? নামাজ পড়লে বিপদ আছে? নাই। হজ করলে বিপদ আছে? নাই। রোজা রাখলে বিপদ আছে? নাই। বলেন তো বাংলাদেশে একটা মাত্র ইবাদত করলে বিপদ হয়, ওই ইবাদতের নাম কি? মুরব্বি, মুরব্বি ও বসে কাছে যাচ্ছে না। এবার মুরব্বি কে রে? মুরব্বি করে সোল পড়লে ওটা ঘটনা কি? বক্তার চাইতে শ্রোতার আরো বেশি সেনা। ওই যে 3 মাস আগে আমাদের কুমিল্লার মোস্তাক ফয়জি হুজুর এক মুরব্বি উঠে যাচ্ছে, উনি শুধু বলছে মুরব্বি মুরব্বি, মানে আপনি বসেন, উঠে যাইয়েন না। এই মিডিয়ার ছেলেবেলে এত সেনা ভাই, 30 সেকেন্ড কাটে এমন ভাবে ভাইরাল করছে, পুরো দেশ শুধু মুরব্বি মুরব্বি জিকির চলতিতে। ঠিক ঠিক শোনেন, ওটার কোন সুযোগ নাই। আমার মারপিলে আওন যাইতো, বোন যাইতো, শোন যাইতো, খাওন যাইতো, কিন্তু মাগার যাওন যাইতো না। রাজি আছেন ইনশাল্লাহ? তাহলে আমার দিকে লক্ষ্য করেন, বাংলাদেশে একমাত্র ইবাদত করলে বিপদ হয়, ইবাদতের নাম কি? গভীর মনোযোগ ভালো করে বোঝেন। বাংলাদেশে নামাজ পড়লে বিপদ হয় না, হজ করলে বিপদ হয় না, যাকাত দিলে বিপদ হয় না, জিকির করলে বিপদ হয় না। এই বাংলাদেশে একমাত্র বিপদে পড়েছে তারা, এই জমিনের ভেতরে কোরআনের আন্দোলন করেছে যারা। আর এই জন্যই আল্লাহর কাছে সবচাইতে বেশি প্রিয় হলো কোরআন বিজয়ের আন্দোলন করা। আমার দিকে লক্ষ্য করেন, আমার নবীজি রমজান মাসে 16 দিন রোজা রেখেছে। একটু জোরে বলা যাবে কয়দিন? 17ই রমজান নবীজি সকালবেলা পানি খাইলো, খেজুর খাইলো, রোজা ভেঙে ফেললো। সাহাবীদেরকে বলেন, সাহাবীরা তোমরাও রোজা ভেঙে ফেলো। সাহাবীরা বলছে, ইয়া রাসূলুল্লাহ, এটা আপনি কেমন কথা বললেন? আপনি না 3 দিন আগে ওয়াজ করলেন একটা রোজার এত দাম, ইচ্ছা করে যদি কেউ একটা রোজা ছেড়ে দেয় লাগাতার 60টা রোজা রাখতে হবে, আবার যদি একটা রোজা ছেড়ে দেয় আবার 60টা রোজা রাখা লাগবে, আপনি রোজা কেন ছাড়তে বললেন? রাসূল বলতেছে, বেঁচে বোঝার চেষ্টা করো না। ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। আমি নবী যা বলেছি তা তোমরা করো, যা করতে নিষেধ করেছি তা থেকে দূরে থাকো। আবু জেহেল মদিনা আক্রমণ করেছে, আর বসে থাকা যাবে না। এখন আবু জেহেলের মোকাবেলা করতে হবে। তার মানে বোঝা গেল রোজা রাখা দামি ইবাদত, কিন্তু রোজার চাইতেও দামি ইবাদত এই জমিনে কোরআন বিজয়ের আন্দোলন করা। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ। কোন দিকে নজর নেই, কোন দিকে তাকাতাকি নাই। কয়েকটা মিনিট আপনাদের মধ্যে কথা বলার পর আপনাদের মধ্য থেকে দোয়ানে বিদায় নিয়ে চলে যাওয়ার চেষ্টা করব। নবীজির চাচা হানজালা নতুন বিবাহ করার পরে ওই বউটাকে বাসর ঘরের মধ্যে নিয়ে যখন চলে গেছে, স্ত্রীর সঙ্গে প্রেম ভালোবাসা মহব্বত চলতেছিল, ফুলসজ্জা রাত পার করতেছিলেন। এমন সময় গভীর রজনীতে মদিনার গলি থেকে কে যেন চিৎকার করে ডাক দে বলে, কুতিলা মোহাম্মদ, কুতিলা মোহাম্মদ। মুসলমানদের নবী জমিন থেকে বিদায় নিয়ে চলে গেছে। এই কথা যখন হানজালার কানের মধ্যে ঢুকে পড়েছে, ওই নতুন বউটাকে বাসর ঘরের বিছানার মধ্যে রাখার পরে হানজালা ঘরের মধ্যে থেকে লাফ ওঠার পরে কূপের মধ্যে চলে গেলেন ফরজ গোসল করার জন্য। কূপের মধ্যে থেকে বালতি দিয়ে যখন তিনি পানিগুলো উত্তোলন করেছে, হাতের মধ্যে পানির মগগুলো নিয়েছে, শরীরের মধ্যে পানি ঢেলে দেবে, এমন সময় কে যেন আবার চিৎকার করে বলে, ফানান
যুদ্ধ শুরু হয়ে গেছে। কুতিলা মুহাম্মদ মুসলমানদের নবী ওদের প্রান্তরে জমিনের মধ্য থেকে বিদায় নিয়ে চলে গেছে। হানজালা রাদিয়াল্লাহু তাআলা এই কথাটা শোনার পরে কূপের পানি কূপের মধ্যে ফেলে দেওয়ার পরে এক দৌড়ে তিনি চলে গেলেন ঘরের ভেতরে। ওই ঘরের মধ্যে যাওয়ার পরে তলোয়ার বের করার পরে তিনি একটা দৌড় দিয়েছেন ওদের প্রান্তরে যুদ্ধ করতে যাওয়ার জন্য। পিছন দিক থেকে তার নববধূ বাসর করার নতুন বউ তার কাপড় টেন ধরে ডাকতে বলে, ওগো প্রাণের স্বামী, আপনি যুদ্ধ করতে চলে যাবেন, আমার কোনো আপত্তি নেই। ওদের প্রান্তরে যাবেন, আপনি যুদ্ধ করবেন, আমার কোনো আপত্তি নাই। তবে গো প্রাণের স্বামী, আপনার তো ফরজ গোসল বাকি আছে, আপনি গোসল বাদ দিয়ে কেমন করে জিহাদের ময়দানে চলে যাবে? ওগো স্বামী, আপনি গোসল করেন, এই গোসল করার পরে আপনি যুদ্ধ করতে যাবেন, আমার কোনো আপত্তি। এই কথা বলার পর সাহাবী হানজালা দাঁড়িয়ে চিৎকার করে বললেন, ওগো প্রাণের বিবি, আমি যদি গোসল করা শুরু করি, গোসল করতে 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 যদি সময় পার হয়ে যায় আর মুসলমানদের নবী যদি উহুদের প্রান্তরে শহীদ হয়ে চলে যায়, হাসরের ময়দানে আল্লাহ যদি জিজ্ঞাসা করে বলে, হানজালা রে, তোমার বউকে নিয়ে বাসর করে সময় কাটাইছো আর মুসলমানদের নবী চলে গেলেন উহুদের প্রান্তরে, জীবন দিয়ে শহীদ হয়ে চলে গেলেন, মুসলমানদের নবীকে মারা হলো, আর তুমি বাসর ঘরের ভেতরে কেমন করে সময় কাটালে? এমন প্রশ্ন যদি আল্লাহ আমাকে করে, তখন আমি আল্লাহকে কেমন করে জবাব দেব? এ পঞ্চগড় ঠাকুরগাঁর মুসলমান গভীর মনোযোগ। সেই সন্ধ্যার পর থেকে এতক্ষণ পর্যন্ত আপনার আলোচনা শুনেছেন। আমি আপনাদের বেশি কোনো কষ্ট দেব না, শুধু ঘটনাটা বলে শিক্ষা দিয়ে আপনাদের মধ্য থেকে বিদায় নিয়ে চলে। স্ত্রীকে কথাটা বলার পরে হানজালা হাতের মধ্যে তরোয়াল নেওয়ার পরে দৌড়াইতে দৌড়াইতে যখন ওদের ময়দানের মধ্যে চলে গেলেন, ওদের যুদ্ধ শুরু হয়ে গেল। কিন্তু ফজর নামাজের যখন আজান হয়ে গেল, হানজালা ফরজ গোসল বাকি, মানে শরীরটা অপবিত্র, ফজর নামাজ তিনি পড়তে পারলেন না, জোহরও পড়তে পারলেন না, আসরটাও পড়তে পারলেন না। চিৎকার করে বলেন তো, ফরজ নামাজ কাজা হলো কয় ওয়াক্ত? 3 ওয়াক্ত। জোরে বলেন কয় ওয়াক্ত? মনোযোগ দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করবেন। একদিকে ফরজ গোসল বাকি, আর একদিকে 3 ওয়াক্ত ফরজ নামাজ কাজা হলো। যুদ্ধ করতে করতে কয়েকজন কাফেরকে জমিন থেকে বিদায় করে দেওয়ার পরে আসর নামাজ পড়ে লক্ষ্য করে দেখা যায় পেছন দিক থেকে কয়েকজন কাফের আসার পরে হানজালার পেছন দিক থেকে কাঁধের উপরে যখন তিনি জোরে আঘাত করলো, হযরত হানজালা মাটির মধ্যে পড়ে গেছে। তার কাঁধ থেকে ঝরঝর 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 করে রক্ত পড়া শুরু হলো। রক্ত পড়তে পড়তে কিছুক্ষণ পরে লক্ষ্য করে দেখা গেল রে, সাহাবী হানজালা বাসর ঘর থেকে আসার পরে ওদের প্রান্তরে জীবন দিয়ে বিদায় নিয়ে চলে গেল। এ পঞ্চগড় ঠাকুরগাঁর মুসলমান গভীর মনোযোগ। ওদের প্রান্তরে শুধু হানজালা নয়, নবীজির ৭০ জন সাহাবী জমিনের মধ্যে থেকে বিদায় নিয়ে চলে গেছেন। আজকেও যারা মক্কা মদিনায় হজ করতে যান কিন্তু নিজে চোখে দেখতে পারবে, উহুদ পাহাড়ের পাদদেশে একই জায়গার ভেতরে নবীজির ৭০ জন সাহাবীর কবর আছে। আমার নবীজি বড় দয়া করে, মায়া করে, মহব্বত করে 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 কান্না করে 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 নিজে হাতে নবীজি কবর সাহাবীদের দিয়ে রেখেছে। ওই মদিনায় যাওয়ার পরে লক্ষ্য করে দেখলাম ওই মদিনার মধ্যে শত শত পাহাড় দেখা যায়, কোন পাহাড় কিন্তু অতটা লাল না। উহুদ পাহাড়ে যত পরিমাণ লাল দেখা যায়, মদিনার মানুষদেরকে জিজ্ঞেস করে বললাম, মদিনার মানুষেরা, এই মদিনায় হাজার হাজার পাহাড় দেখা যায়, কোন পাহাড় তো এত পরিমাণ লাল না, উহুদ পাহাড় কেন এত লাল হলো? এর পেছনে কারণ কি বলো তো দেখি? মদিনার মানুষ কান্না করে 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 ডাকতে বলে, হুজুর, আমরা কিতাবের মধ্যে পড়েছি আর পূর্বপুরুষদের কাছে শুনেছি, আমার নবীজি যুদ্ধ করতে করতে উহুদের প্রান্তরে যখন চলে গেছে, পিছন দিক থেকে কাফেরের বাচ্চারা আসার পরে নবীজির মাথার উপরে আঘাত করেছে। নবীজির মাথার হেলমেটটা ভেঙে দাঁতের মধ্যে ঢোকার পরে নবীজির দন্দার মোবারকটা যখন শহীদ হয়ে চলে গেল, নবীজির দাঁতের মধ্যে থেকে ঝরঝর করে 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 একটা পোতা রক্ত যখন মদিনার মধ্যে পড়েছে, পুরো মদিনা থরথর 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 করে শুরু করেছে। আর একটা ফোঁটা রক্ত যখন উহুদ পাহাড়ের পাদদেশে পড়েছে, পুরো মদিনা থরথর থরথর করে কাঁপতে কাঁপতে ওই কালোয়ার
সাদা থেকে লাল আকার ধারণ করেছে। আমি নবী না চিনিলাম কি ভুল করি না, আমি নবী না চিনিলাম কি ভুল করিলাম, ভস্মে ঢালিলাম ঘি, মানুষ হইয়া জন্ম লইয়া মানুষের করিলাম কি, আমি মানুষ হইয়া জন্ম লইয়া মানুষের করিলাম কি। আমার নবীজির মুখে রক্ত পরে পুরো মদিনা লালে লাল হয়ে গেলেন। আমার নবীজি মদিনা শহরের দিকে লক্ষ্য করে দেখে একটা মহিলা কান্না করে 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 ওদের প্রান্তরের দিকে দৌড়ে দৌড়ে চলে এসে নবীজি লক্ষ্য করে দেখতে পারলেন এই মেয়েটির হাতের মধ্যে মেহেদি, পায়ের মধ্যে মেহেদি। নবীজির বুঝতে বাকি রইল না মেয়েটি বাসর ঘরের মধ্য থেকে যুদ্ধের ময়দানে চলে এসেছে। নবী আস্তে করে করে কান্না করে 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 মেয়েটির কাছে যাওয়ার পরে জিজ্ঞেস করে বলে, ও গো মা, তুমি বাসর ঘরের মধ্যে থেকে কেন ওদের প্রান্তরের মধ্যে ছুটে চলে এসেছো? মেয়েটি কান্না করতে করতে বলে, হুজুর আপনি কি আমাকে চিনতে পেরেছেন? আমি তো সেই মেয়ে গতকালকে বিকেলবেলা আপনার চাচা হানজালার সঙ্গে আপনি যেই মেয়েটিকে বিবাহ সম্পন্ন করে দিয়েছিলেন। ওগো নবীজি, আপনার কি মনে পড়ে আপনার চাচা হানজালা আমাকে বিয়ে করার পরে আমাকে নিয়ে যখন বছর ঘরের মধ্যে চলে গেছে, বছর ঘরের মধ্যে প্রেম ভালোবাসা মহব্বত চলতেছিল, বাইর থেকে কে যেন ডাকতে বলে কুতিলা মুহাম্মদ, মুসলমানদের নবী জমিনের মধ্য থেকে বিদায় নিয়ে চলে গেছে। এই কথা শোনার পরে আমার স্বামী বাসর ঘর ছেড়ে যুদ্ধের ময়দানে এসেছে। ওগো নবীজি, আমি জানতে পেরেছি আমার স্বামী জমিনের মধ্য থেকে শহীদ হয়ে বিদায় নিয়ে চলে গেছে। এই করে বলার পর মেয়েটি কান্না করতে করতে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি ভুল বুঝবেন না, মন খারাপ করবেন না। ওগো নবীজি, আপনি ভুল বুঝবেন না, আমার স্বামী জমিন থেকে বিদায় নিয়ে চলে গেছে, এই জন্য কিন্তু আমি কোনো কান্না করি না। আমার কান্না করার কারণ হলো আমার স্বামীর ফরজ গোসল বাকি আছে। আপনি একটু আমার স্বামীর জন্য গোসলের ব্যবস্থাটা করে দেন। লিল্লাহি তাকবীর। আমার স্বামী জমিন থেকে বিদায় নিয়ে চলে গেছে, এই জন্য আমি কোনো কান্না করি না। আমার কান্না করার কারণ আমার স্বামীর ফরজ গোসল বাকি, আপনি একটু গোসলের ব্যবস্থাটা করে দেন। তার কারণ ইসলামী শরীয়তের বিধান হলো যদি কোনো মানুষ যুদ্ধ করতে গিয়ে জিহাদের ময়দানে জীবন দেয়, এই মানুষটাকে গোসল করানোর দরকার নাই, এই মানুষটাকে নতুন করে কাপড়ের কাপড় পরানোর দরকার নাই। আমার আল্লাহ তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, যেই মানুষগুলো যুদ্ধের ময়দানে যাবার পরে জীবন দিয়ে শহীদ হয়ে চলে যাবে, এদের নতুন করে কাপড়ের কাপড় পরাবেন না, নতুন করে গোসল করানোর কোনো দরকার নাই। এই মানুষগুলোদেরকে রক্ত মাখা জামা নিয়ে কবরের মধ্যে দাফন করে দেন। তার কারণ মানুষগুলো হাসরের ময়দানে আল্লাহর দরবারে শহীদদের কাতারে রক্ত মাখা জামা নিয়ে তারা দাঁড়িয়ে যাবে। লিল্লাহি তাকবীর। এই যে মেয়েটি ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামীর ফরজ গোসল বাকি, আপনি একটু গোসলের ব্যবস্থাটা করে দেন। স্বামী বিদায় নিয়ে চলে গেছে, এই জন্য আমি কোনো কান্না করি না। এই ঠাকুর গায়ের মুসলমান, এই আলোচনার দ্বারা আমাদের শিক্ষা হলো দিনের পথে যারা, ইমানের পথে যারা অবিচল থাকে, হাসতে হাসতে জীবন দেয়, জালেমের জুলুমের কাছে মাথা নত করে না। আমাদের নকিব, আমাদের আবার মাওলানা মতিউর রহমান নিজামী, আব্দুল কাদের মোল্লা, সালাউদ্দিন কাদের, শাখা চৌধুরী, আলী হাসান, মোহাম্মদ মুজাহিদ, মীর কাসেম আলী, মিঠু ভাই সহ মানুষগুলো হাসতে হাসতে ফাঁসির দড়িতে ঝুলেছে, কিন্তু জালেমের কাছে মাথা নত করে। আমাদের সকলের কলিজার টুকরা প্রিয় শহীদ আল্লামা দিলওয়ার হোসেন সাঈদী, অর্ধশত বছর ধরে যিনি কোরআনের মাহফিলে আলোচনা করলেন, যার আলোচনা শোনার পরে শত শত মানুষেরা কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। যেই মানুষটা কাবা ঘরের মধ্যে ঢুকে নামাজের অনুমতি পাইল, যেই মানুষটা বুকের মধ্যে জোরে ধরে কাবা শরীফ নির্মাণে চুমু খাইলো, ওই কোরআনের বাকি আল্লামা সাঈদীকে 13 বছর ধরে জেলের মধ্যে বন্দী রাখার পরে ওই ইনজেকশনের সিরিজের মধ্যে বিষ ঢুকায়া আল্লামা সাঈদীর শরীরে বিষ প্রয়োগ করে ওই আল্লামা সাঈদীকে পরিকল্পিতভাবে তারা হত্যা করেছে। আর একটু জোরে বলেন।
ওই কোরআনের পাকে আল্লামা সাঈদীকে 13 বছর ধরে জেলের মধ্যে বন্দি রাখার পরে হসপিটালে ভর্তি করে যেই ডাক্তারকে চিকিৎসা করার দায়িত্ব দিয়েছিল, এই ডাক্তারের নাম হলেন ডাক্তার মোস্তফা জামান। এই ডাক্তার কোন ডাক্তার? যেই ডাক্তার 2013 সালে শাহবাগের গণজাগরণ মঞ্চে দাঁড়িয়ে স্লোগান দিয়েছিল, সতে সাঈদী তুই রাজাকার, তুই রাজাকার, রাজাকারের ফাঁসি চাই। যেই লোকটা আল্লামা সাঈদীর ফাঁসি চাইলো, ওই লোকটাকে দিল চিকিৎসা করার দায়িত্ব। আমাদের বগুড়ার ভাষায় বলে শিয়ালের কাছে ছাগল বাগি। ওই হসপিটালে 2টা নার্স বলেছেন আল্লামা সাঈদীর শরীরে ডাক্তার যখন ইনজেকশন পুশ করেছে, তার কিছুক্ষণ পরে কোরআনের পক্ষে আল্লামা সাঈদী মৃত্যুর কোলে ঢলে পড়েছে। তার মানে বোঝা গেল আল্লামা সাঈদীর মৃত্যু কোনো স্বাভাবিক মৃত্যু ছিল না, এটা হলো পরিকল্পিত হত্যাকাণ্ড। সুতরাং বর্তমান ডক্টর ইউনূস সরকারকে বলতে চাই, এই বাংলার জমিনে কোরআনের পক্ষে আল্লামা সাঈদীকে চিকিৎসা দেওয়ার নামে পরিকল্পিতভাবে যারা মৃত্যুর দিকে ফেলে দিয়েছে, এদের প্রত্যেককেই বিচার করে ফাঁসির দড়িতে ঝোলাতে হবে। আজকে আল্লামা সাঈদীকে বিদায় করতে চেয়েছে, তারাই জমিন থেকে বিদায় হয়ে গেছে। ওরা আছে না পালাইছে? আপনারা ইরশাদ চাচা ছিলেন না? ইরশাদ চাচা শৈলের শাসক ছিল, ক্ষমতা ছাড়ছে, জেলে বন্দী হয়েছে, তাও দেয়াত ছাড়া হয়নি। ইরশাদ চাচা হলো বাপের বেটা। আর বেগম খালেদা জিয়া 3 বারের প্রধানমন্ত্রী, ক্ষমতা ছেড়েছে, জেলে বন্দী হয়েছে, দেশ ছাড়া হয়নি। বেগম খালেদা জিয়া হলো বাপের বেটি। এই কথা কোনটা? দেশ ছেড়ে খালেদা জিয়া কপার দিয়েছিল যাওয়ার জন্য, তিনি যায়নি। আজকে স্বৈরাচার পতনের পরে তিনি আজকে সন্ধ্যা 8টার ফ্লাইটে তিনি লন্ডনে চলে গেল চিকিৎসার জন্য। আমরা খালেদা জিয়ার জন্য দোয়া করি, তিনি আপসহীন দেশ নেত্রী, আল্লাহ পরিপূর্ণভাবে সুস্থ করে আবারও দেশে ফিরে নিয়ে আসুক। জোরে আমিন বলেন, আমিন বলেন। তার কারণ স্বৈর শাসক এরশাদের সাথে তিনি আপোষ করে, তারপর হাসিনের সঙ্গে কোন সমঝোতা করে, আর জামাতের নেতারা ফাঁসির দড়িতে ঝুলেছে, জীবন দিয়েছে, দেশ ছাড়া হয়নি। ইসলামী আন্দোলনের পরীক্ষিত একনিষ্ঠ কর্মী। আর যারা বলেছিল আমরা যাব না, শেখের বেটি পালাই না, উনি পালিয়ে চলে গেল। এ কথা কেন না? যারা বলেন ঠিক। আমি জননী তুমি হারনি, পালিয়ে গেছো তুমি এটাই জানি। একটু জোরে ঠিক বলেন, জোরে ঠিক বলেন। আমি জননী তুমি হারনি, পালিয়ে গেছো তুমি এটাই জানি। জোরে ঠিক বলেন, জোরে ঠিক বলেন। দেশটাকে চুষে গেল 16টি বছর, প্রকৃত দেশপ্রেমী পাইনি কদর। দেশটাকে চুষে গেল 16টি বছর, প্রকৃত দেশপ্রেমী পাইনি কদর। তুমি যে ছিলে শয়তানের নানি, দাদার দেশে গেছো এটাই জানি। ওগো শেখ হাসিনা তুমি হারনি, পালিয়ে গেছো তুমি এটাই জানি। কোরআনের পাখিদের দিয়েছ ফাঁসি, মুখে বলেছ দিন ভালোবাসি। কোরআনের পাখিদের দিয়েছ ফাঁসি, মুখে বলেছ দিন ভালোবাসি। তুমি যে ছিলে শয়তানের নানি, স্বামীর দেশে গেছো এটাই জানি। এ কথা বল না যা, এটা আমার বক্তব্য না। ওর দেশের নেতারা বলেছিল যে ভারতের সঙ্গে আমাদের সম্পর্ক স্বামী স্ত্রীর সম্পর্ক, কোন দেওয়ার জায়গা দেয়নি ভাই। স্বামীর দেশে ঠিকই জায়গা পাইছে। কতক্ষণ ঠিক কিনা? ঠিক কিনা? ওরা আছে না পালাইছে? আলোচনা কি চলবে? চলবে, চলবে। কারা কারা চলবে? হাত তুলুন তো দেখে। লিল্লাহে তাকবীর। আজকের মাহফিল চলছে, চলবে। ঠাকুর গাঁয়ের মাহফিল, কিশোর বাড়ির মাহফিল কতক্ষণ চলবে? সারা রাত। এটাকে হুজুর মারা ওয়াজ নাকি? আমার বারা সারা রাত নয়। আলোচনা যেহেতু শুরু করেছি, সাহাবী হানজালার কি গোসল বাকি? কথা কয় না বাঙালি। চালাবো আর মিনিট 10 কি চালাবো? চালাবো। আলোচনা চলছে, চলছে। খেলা, ওরে বাবা, এত খেলার লোক এখানে। ওই যে শামীম ওসমান ছিলেন না, শামীম ওসমান বলছিল খেলা হবে। গতকালকে একটা ফেসবুকের ছবির মধ্যে দেখলাম, সংযুক্ত আরব আমিরাতের ভেতরে
এলাকার জনগণ বাঙালি যারা আছে রাস্তা ঘেরাও করে আটক করে ফেলছে, ওই জনগণের কাছ থেকে বাঁচার জন্য ডাইরেক্ট রাস্তার মধ্যে নামাজ পড়া শুরু করছে। চিন্তা করেন কি নামাজি সংসদের মধ্যে বক্তব্য দিত, আমি প্রতিদিন 500 রাকাত নফল পড়ি, 70 রাকাত তাহাজ্জুদ পড়ি। তো ও তাহাজ্জুদ গুজারি শামীম ওসমান আলহাস হাজী সাহেব, তুমি দেশ ছেড়ে পালালা কেন ময়না? এ কথা কর না গে, দেখলাম উমরা করতে গেছে, একেবারে যেই রকম সৌদি আরবের শায়েখদের মাথার ঘোমটা, মুখের মধ্যে দাড়ি, মনে হচ্ছে আল্লাহর ওলি, এই মাত্র জান্নাত থেকে পালিয়ে আসলো। কথা কন, কথা কন। চতুর্দিকে ছাত্ররা বসে আছে, কখন আর নামাজ শেষ হবে, সাথে সাথে বাটাম ফাটান শুরু হবে। ও 2 রাকাত নামাজ পড়তেছে 1 ঘন্টা ধরে। ওস্তাদের মার, এ জোরে কোন ওস্তাদের মার। এরা সারা জীবন বলেছিল খেলা হবে, আসল খেলা শুরু হলে এদের কি খুঁজে পাওয়া গেছে? এ জোরে বলে গেছে। ওবায়দুল কাদের বলেছিল পালাবো না, প্রয়োজনে ঠাকুরগাঁয়ে ফখরুলের বাসায় যাব। আপনাদের ঠাকুরগাঁয়ে যখন আমি ওয়াজ করতে আসি ভাই, অধিকাংশ লোক ফেসবুকে পোস্ট দিলে ফোন দিয়ে বলে হুজুর ঠাকুরগাঁয়ে একটু ওবায়দুল কাদের আছে নাকি, একটু খোঁজ করে দেখেন তো। মানে উনি বলেছিল আমি প্রয়োজনে ঠাকুরগাঁয়ে ফখরুলের বাসায়। কিন্তু 1 মাস আগে আপনাদের ফখরুল ইসলাম আলমগীর, আপনাদের সন্তান, অত্যন্ত ভদ্রমার্জিত মানুষ, উনি বলেছে কোথায়? আমি তো ঘরের দরজা খুলে রেখেছিলাম, উনি তো আর আসলেন না। আজকে জনগণ কিন্তু মারাত্মক জনগণ। ওবায়দুল কাদের মুখ ভিজলে ভিজলে মানুষের মনে যত কষ্ট দিয়েছে, এত কষ্ট বাংলাদেশে কোন নেতা দেয়নি। মানে ওর ওই ভিজলেনি বক্তব্য শুনে জীবন ঝালাপালা হয়ে গেছে। তবে এখনকার ছেলে পেলে মারাত্মক, ও যেরকম মুখ ভিজলেই তো ওই রকম মারাত্মক কিছু শিল্পী গান বার করছে। ভাই আমি কি বলবো? কথা বলেন বলবো, কথা বলেন বলবো। ভালো হয়ে যাও মাসুদ তুমি, এই কথাকে বলবে আর পালিয়ে গেল কাউয়া কাদের, কেউ জানে না খবর তার। ভালো হয়ে যাও, কতক্ষণ কতক্ষণ। ফখরুল সাহেব আপনার বাসায় কাউয়া কাদের গেছে নিয়ে, ঠাকুর গাইনে বাসায় আপনি থাকতে তারে দিছেন নিয়ে, থাকতে তারে দিছেন নিয়ে, তার সাথে হিসাব বাকি আছে। হাই হাই এ কথা কথা, তার সাথে হিসাব বাকি আছে, লক্ষ কোটি জনতার পালিয়ে গেল কাউয়া কাদের, কেউ জানে না খবর তার। ভালো হয়ে যাও, কতক্ষণ কতক্ষণ। আরবিতে একটা প্রবাদ বাক্য আছে, কামাতা দিনুতু দান, যেমন কর্ম তেমন ফল। ও যেই রকম জনগণ জ্বালাইছে, জনগণ ওকে জ্বালাচ্ছে। আলোচনা কি চলবে? কতক্ষণ চলবে? তবে কোন ওটা উঠি করা যাবে কেরে বারে। 1 গিলাস গরম পানি ছিলাম কই, চাও চাইনি, চা তো 5 টাকা কাপ, গরম পানি তো টাকা লাগে না। এ ফেরত ভাই গোল এক কাপ গরম পানি আসেন। আলোচনা চলছে। আচ্ছা আপনাদের পর্দার অন্তরালে কি মহিলা আছে? আছে না গেছে? এ আছে না পালাইছে? যদি অনুমতি দেন ওদের জন্য 2 মিনিট কিছু বলবো, বলার দরকার আছে না? আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ। আমার নবীজি মসজিদুন নববীর মধ্যে বর্ণনা করে বলে মহিলাদের জন্য 4টা আমল করা লাগবে। জোরে বলেন কয়টা? আরো জোরে বলেন। রাসূল বলেন এই 4টা আমল যদি কোনো মহিলা করতে পারে, এই 4টা আমল করার কারণে আল্লাহ তাদের জন্য 8টা জান্নাতের দরজা খুলে দেবে। যে দরজা পছন্দ ওই দরজা দিয়ে তারা জান্নাতের মধ্যে চলে যাবে। এ ভাই কি না 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 না, কাদের গান শুনে যাওয়া লক্ষণ ভালো না ভাই। পেশাব করে যদি জাগার মাল জাগাত ফেরত না আসে তাহলে মনে করবেন ভেজাল আছে। এ জোরে আমল করতে হবে কয়টি? আরো জোরে। সাউন্ড নাই। এই যে আমি বসে আছি মাঝখান দিয়ে সোজা, ডান দিকে 1 ভাগ, বাম দিকে আর 1 ভাগ। আপনারা মুখ বন্ধ করেন, আপনারা বলেন তো দেখি মহিলাদের জন্য আমল করতে হবে কয়টা? আরো জোরে। আপনারা মুখ বন্ধ করেন, আপনারা বলেন তো দেখি মহিলাদের জন্য আমল করতে হবে কয়টা? ওরে বাবা, কেরে ভাগ করে দেন সাউন্ড বাজছে। তার মানে আপনারা হিসেবে করতেছেন না। আমার বন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ।
ডানে যারা আছেন কথা বলবেন, বামে যারা আছেন কথা বলবেন, মঞ্চে যারা আছেন তারাও কথা বলবেন। সবাই মিলে চিৎকার করে একসঙ্গে বলেন তো দেখি, মহিলাদের জন্য আমল করতে হবে কয়টা? আরো জোরে, জোর হলো না? সাহাবীরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ কোন স্যার আমল করা লাগবে? রাসূল বললেন, 1 নম্বর হলো নামাজ, 2 নম্বর হলো রোজা, 3 নম্বর স্বামীর খেদমত, 4 নম্বর পর্দা। 1 নম্বর নামাজ, 2 নম্বর রোজা, 3 নম্বর স্বামীর খেদমত, 4 নম্বর পর্দা। চিৎকার করে বলেন তো দেখি আমল করতে হবে কয়টা? 1। কেরে মুখস্থ করলে গুনাহ হবে? আজকে যেই ওয়াজ করতেছে মুখস্থ করেন, সারা জীবন বইয়ের কাছে করা লাগবে। 1 নম্বর হলো নামাজ, 2 নম্বর হলো রোজা, 3 নম্বর স্বামীর খেদমত, 4 নম্বর পর্দা। 1 নম্বর নামাজ, 2 নম্বর রোজা, 3 নম্বর স্বামীর খেদমত, 4 নম্বর পর্দা। চিৎকার করে বলেন তো আমল করতে হবে কয়টা? আরো জোরে। 1, 2, 3, 4। এই আলোচনা শোনার পরে হযরত আলী ফাতেমার কাছে চলে গেল। ও গো ফাতেমা, নবী বলেছে মহিলাদের 4টা আমল করলে 8টা জান্নাতের দরজা খোলা। যেই দরজা পছন্দ সেই দরজা দিয়ে তোমরা জান্নাতে চলে যাবা। 1 নম্বর নামাজ, 2 নম্বর রোজা, 3 নম্বর স্বামীর খেদমত, 4 নম্বর পর্দা। এই কথা শোনার পরে ফাতেমা বাড়ি থেকে বের হওয়ার পরে এক দৌড়ে রাসূলের কাছে চলে গেল। রাসূলের কাছে যাওয়ার পরে জিজ্ঞেস করে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেছেন মহিলাদের জন্য 4টা আমল করা লাগবে। ওগো নবীজি, এই 4টা আমলই জরুরি, কিন্তু আপনার কাছে জানতে চাই এই 4টা আমলের ভেতরে সবচাইতে দামি আমল কোনটা? ফাতেমা কি প্রশ্ন করতে বুঝতে পারতেন? আমল তো 4টাই দরকার, 4টার ভেতরে সবচাইতে দামি আমল জানার দরকার আছে না নাই? আপনাদের দরকার না থাকলেও মহিলাদের দরকার আছে। হ্যাঁ, এখন মা বোনেরা ওখানে ধৈর্য ধরে বসতে কি কোন আপনারা এখন আসেন। সাহাবী হামজালার কি গোসল বাকি? বলেন ঠাকুরগার মুসলমান গভীর মনোযোগ লক্ষ্য করেন। আমি বিদায় নিয়ে চলে যাবো, প্রচন্ড বাতাস হচ্ছে, অনেক কষ্ট করে বসে আছেন। যেই বিষয়টা বোঝানোর জন্য দীর্ঘ প্রায় 1 ঘন্টার উপরে ইতিমধ্যে আপনাদের মধ্যে আলোচনা করে ফেলেছি। কথাগুলো সুন্দর করে ভালো করে বোঝার চেষ্টা করবেন। মেয়েটা কান্না করতে করতে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী জমি থেকে বিদায় নিয়ে চলে গেছে, আমার স্বামীর ফরজ গোসল মাগি, আপনি একটু দয়া করে গোসলের ব্যবস্থাটা করে দেন। এই কথা শোনার পর নবীজি সাহাবীদেরকে ডাক দেয়া বলে, সাহাবীরা তোমরা খোঁজাখুঁজি করে দেখো তো আমার চাচা হানজালার লাশটা কোথায়, ওই লাশটা খুঁজে বের করে আনো, তার জন্য গোসল আর জানাজার নামাজের ব্যবস্থাটা করা লাগবে। সাহাবীরা পুরো মদিনার মধ্যে তন্ন বিতন্ন করে খুঁজেছে, কিন্তু হানজালার লাশটা খুঁজে পাওয়া যায়। নবীজিকে সাহাবীরা তারপরে জিজ্ঞেস করে বলি, ইয়া রাসূলুল্লাহ, আমরা দীর্ঘক্ষণ ধরে খোঁজাখুঁজি করেছি, সাহাবী হামজালার লাশটা খুঁজে পাই না। নবীজি আবার দায়িত্ব দিয়ে দিলেন, উহুদের প্রান্তরে চতুর্দিকে খোঁজাখুঁজি করো, খেজুরের বাগানে লক্ষ্য করে দেখো তো ওই হামজালার লাশটা কোথাও খুঁজে পাওয়া যায় কিনা। সাহাবীরা আবার খোঁজাখুঁজি শুরু করলেন। খুঁজতে খুঁজতে 3 ঘন্টা পার হলো। সাহাবীরা আবার আসার পরে কান্না করে করে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমরা দীর্ঘক্ষণ ধরে খোঁজাখুঁজি করেছি, কিন্তু সাহাবী হামজালার লাশটা খুঁজে পাওয়া। আমার নবীজি কান্না করতে করতে সিজদার মধ্যে পড়ে গেলেন। নবীজি কান্না করে 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 দোয়া করে, আল্লাহ, আমার চাচা হামজালার লাশটা খুঁজে দেন, কোথায় আছে দয়া করে সন্ধানটা জানায়া দেন। নবীজি লক্ষ্য করে দেখলেন আকাশের মধ্য থেকে ঝিরঝির 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 করে বৃষ্টি পড়ে। নবীজির টেনশনটা আরো বেড়ে গেল। আকাশের মধ্যে তো মেঘ নেই, কোথায় থেকে বৃষ্টি পড়লো এই চিন্তা করে নবীজি কান্না করে 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 যখন সিজদায় চলে গেছে, আল্লাহর পক্ষ থেকে জিবরাইল আসার পরে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কান্না করবেন না, হলডিল হবেন না, আপনি কোনো টেনশন করবেন না। আপনার চাচা হামজালা বাসর ঘরের মধ্য থেকে বউ রাখার পরে ফরজ গোসলটা বাদ দিয়ে, ফরজ নামাজ বাদ দিয়ে এই জিহাদের ময়দানে আসার পরে যুদ্ধ করেছে। আল্লাহ তাআলা ওই হামজালার উপরে এত বেশি রাজি খুশি হয়ে গেছে, ওই আসমান থেকে জান্নাতি ফেরেশতা পাঠায়া হাউজে কাউসার আর জমজমের পানি দিয়ে এই হামজালার গোসলের ব্যবস্থাটা আল্লাহ করে দিয়েছে। আমার নবীজি সিজদা থেকে ওঠার পরে মুস্কি মুস্কি হাসা শুরু করলেন। হানজালার বিবি ডাক দিয়ে বলেন,
ইয়া রাসূলুল্লাহ, আপনি কিছুক্ষণ আগে কান্না করলেন, এখন আপনি কেন মুস্কি মুস্কি হাসতেছেন? কারণ জানতে চাই। রাসূল ডাকতে বলে, নববধূ, আমি নবী, তুমি নবী না। আমি যা দেখি তুমি তা দেখো না, আমি যা জানি তুমি তা জানো না। তোমার স্বামী বাসর ঘরের মধ্য থেকে তোমাকে রাখার পরে যুদ্ধের ময়দানে আসার পরে যুদ্ধ করেছে, ফরজ গোসল বাঁচছিল, 3 ওয়াক্ত ফরজ নামাজ বাকি ছিল। আর সরে মালিক আল্লাহ এত বেশি রাজি খুশি হয়ে গেছে, জান্নাত থেকে ফেরেশতা পাঠায়া তোমার স্বামীর জন্য হাউজে কাউসারের পানি দিয়ে গোসলের ব্যবস্থাটা করে দিয়েছে। আমার নবীজি আস্তে করে মুস্কি মুস্কি হাসার পরে লক্ষ্য করে দেখলেন আকাশের মধ্য থেকে সাদা পোশাকধারী একদম দল খাটুনির মধ্যে একটা লাশ ওদের প্রান্তের অবতীর্ণ করেছে। আমার নবী আস্তে করে যাওয়ার পর কাপড়ের কাপড়টা সরানোর পরে লক্ষ্য করে দেখতে পারলেন সাহাবী হানজালার চেহারার মধ্য থেকে নূরের মতো ঝমকায় ঝমকায় আলো বের হতেছে। আর মাথার দিকে লক্ষ্য করে দেখে তার চুলের মধ্য থেকে এখন পর্যন্ত ওই গোসলের পানি টপ 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 করে জমিনের মধ্যে পড়তেছে। লিল্লাহি তাকবীর। ওয়ালা তাকুলু লিমান ইয়ুকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ তাআলা ডাকতে বলে, পৃথিবীর মানুষেরা রে, এই জমিনের মধ্যে যারা জীবন দেয় এরা কখনো মরে না, এরা কখনো মরে না, এরা কখনো মরে না, এরা কখনো মরে না রে, এরা কখনো মরে না, এরা হলো জিন্দা, এরা হলো জিন্দা। এই জমিনের ভেতরে দিন কায়েমের আন্দোলন করতে গিয়ে জীবন দিয়ে যারা বিদায় নিয়ে চলে যায় এদেরকে খবরদার তোমরা মৃত বলো না রে, এরা হলো জীবিত, এরা মৃত্যুবরণ করে না। এদের জীবনটা শুধু জায়গা পরিবর্তন হয়, এই দুনিয়া থেকে বিদায় নেওয়ার সাথে সাথে এদের রূহগুলোকে আল্লাহ জান্নাতের পাখি করায়া রাখে। লিল্লাহি তাকবীর। এ ঠাকুরগাঁও মুসলমান গভীর মনোযোগ। এতক্ষণ পর্যন্ত সেই বিষয়টা বোঝানোর জন্য আমি আলোচনা করলাম সাহাবী হানজালার ফরজ গোসল বাকি, 3 ওয়াক্ত ফরজ নামাজ বাকি, ইসলামী আন্দোলন করেছে, দিন প্রতিষ্ঠার লড়াই সংগ্রাম করতে গিয়ে জীবন দিয়েছে। আল্লাহ জান্নাত থেকে ফেরেশতা পাঠায়া তার জন্য গোসলের ব্যবস্থা করে দিয়েছে। তার মানে বোঝা গেল ফরজ গোসলের চেয়ে, ফরজ নামাজের চেয়ে আল্লাহর কাছে সবচাইতে প্রিয় হলো এই জমিনের ভেতরে দিন প্রতিষ্ঠার আন্দোলন করা। এই জন্য আল্লাহর কোরআন বলেছেন, ওমা ওয়াসাইনা বিহি ইব্রাহিম ওয়া মূসা ওয়া ঈসা আন আকিমুদ্দিন ওয়া লা তাতাফাররাকু ফি। হে ঠাকুরগাঁও মুসলমান গভীর মনোযোগ। আল্লাহ বলেন এই জমিনের ভেতরে হযরতে মূসা, ঈসা, ইব্রাহিম আলাইহিস সালাম যত নবী রাসূল প্রেরণ করেছি সব নবী রাসূলের দায়িত্ব ছিল তারা যেন জমিনে দ্বীন কায়েম করে। তোমরাও যদি মুসলমান হও, নামাজ, রোজা, হজ, যাকাতের মতোই ফরজ ইবাদত আকিমুদ্দিন, এই জমিনে তোমাদের দিন কায়েমের আন্দোলন করতে হবে। ওয়ালা তাতাফাররাকু ফি, এই ব্যাপারে কোনো দলাদলি করা যাবে না। চিৎকার করে বলেন হুকুম কার? আল্লাহ কোরআনের 82 জায়গার মধ্যে বলেছে আকিমুস সালাহ ওয়া আতাবুজ যাকাত, নামাজ কায়েম করো, যাকাত ভিত্তিক অর্থনীতি করো, কিন্তু নামাজ আর যাকাতের ব্যাপারে ওয়ালা তাতাফাররাকু ফি, তোমরা দলাদলি করো না। এমন কথা আল্লাহ কোরআনের কোন জায়গার মধ্যে বলেনি। আল্লাহর কোরআন বলেছে কুতিবা আলাইকুমুস সিয়াম, রমজান মাসে রোজাকে ফরজ করে দিলাম, রোজা রাখো, কিন্তু রোজা রাখার ব্যাপারে ওয়ালা তাতাফাররাকু ফি, তোমরা দলাদলি করো না। এমন কথা কোরআনের কোন জায়গায় আল্লাহ বলেনি। আল্লাহর কোরআন বলেছে ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইত, যদি তোমাদের সামর্থ্য থাকে হজ করো, তবে হজ করার ব্যাপারে ওয়ালা তাতাফাররাকু ফি, তোমরা দলাদলি করো না। এমন কথা আল্লাহ কোরআনের কোন জায়গায় বলেনি। আল্লাহর কোরআন বলেছেন ফাযকুরুনি আযকুরুকুম, তোমরা আমার জিকির করো, আমিও তোমাদের জিকির করব, তবে জিকির করার ব্যাপারে ওয়ালা তাতাফাররাকু ফি, দলাদলি করো না। এমন কথা আল্লাহ কোরআনের কোন জায়গায় বলেনি। কিন্তু আল্লাহর কোরআন বললেন আনাকিমুদ্দিন, তোমরা দিন কায়েম করো,
এই ব্যাপারে কোনো মত পার্থক্য করো না। তার কারণ আল্লাহ খুব ভালো করে জানে নামাজ, রোজা, হজ, যাকাত, জিকির এইগুলো নিয়ে জমিনে কোনো দলাদলি হবে না। যত দলাদলি হবে এই জমিনে কোরআন প্রতিষ্ঠার আন্দোলন নিয়ে। আল্লাহর বক্তব্যকে মেলে আপনাদের ঠাকুর গায়ে এমনও বুড়ো চাচা আমার দিকে তাকান, 80 বছর বয়স, মাথার টুপি, মুখের মধ্যে দাড়ি, সামনের কাতারে নামাজ পড়ে। আপনাদের ঠাকুর গায়ের কোন হুজুর যায় যদি বলে চাচা বাংলাদেশে কোরআনের শাসন কায়েম করতে হবে, কোরআন দিয়ে দেশ চালাতে হবে, ওই চাচা নামাজের থেকে লাফ দিয়ে উঠে বলে এই হুজুর রাজনীতি করে রে। কথা কন, কথা কন। তার কারণ ওর কাছে নামাজ ভালো লাগে, হজ ভালো লাগে, যাকাত ভালো লাগে, জিকির ভালো লাগে, কিন্তু আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম ভালো লাগে না। কথা পরিষ্কার ভালো করে বোঝেন। নামাজ যেমন ফরজ, আকিমুদ্দিন, নামাজ যেমন ফরজ তেমনি রূপে দিন কায়েম ফরজ। যারা নামাজ, রোজা, হজ, যাকাত ভালোবাসে কিন্তু জমিনে দিন কায়েমের বিরোধিতা করে, এরাই হলো টাটকা মুনাফিকের গোষ্ঠী। তার কারণ মুনাফিকের সর্দার ছিল আব্দুল্লাহ ইবনে উবাই। কেন মুনাফিকের সর্দার হলো? রাসূলের পিছেই নামাজ পড়তো, মাথার টুপি, মুখের মধ্যে দেয়ার হাত দাড়ি, হজ করতে 6 বার। মুনাফিকের সর্দার হলো কারণ দুইটা, 1 নম্বর নবীর নেতৃত্ব মানেনি, আর 2 নম্বর জমিনে দিন কায়েমের বিরোধিতা করেছে। তার মানে গভীর মনোযোগ ভালো করে বোঝেন। যারা নামাজ, রোজা, হজ, যাকাত ভালো লাগে, দিন কায়েম ভালো লাগে না, নামাজ পড়ে, হজ করে, যাকাত দেয় কিন্তু জিকির করে, দিন কায়েমের বিরোধিতা করে, এদের ইবাদত বন্দেগী আল্লাহর দরবারে কবুল হবে না। এদেরকে মুনাফিক হয়ে কবরে যেতে হবে। সুতরাং আজকের আলোচনার থেকে শিক্ষা হলো, আমরা বাংলাদেশের 90% মুসলমান, স্বাধীনতার 54 বছর পার হয়ে গেছে, একদল ক্ষমতা এসেছে আর একদল চলে গেছে। শান্তির জন্য কোরআন লাগবে। আজকের আলোচনার শেষে ঘোষণা, বাংলাদেশে সব দল দেখা শেষ, আগামীতে আলেমদের নেতৃত্বে কোরআনের বাংলাদেশ। আল্লাহর কাছে সবচাইতে প্রিয় হলো দিন কায়েমের আন্দোলন করা। এই জন্য ইসলামী আন্দোলনের কর্মী হয়ে এই জমিনে কোরআনকে বিজয়ী করতে, কোরআনের শাসনের কায়েম করতে, ইসলামী আন্দোলনের কর্মী হয়ে এই বাংলাদেশে কোরআন বিজয়ের আন্দোলনের কর্মী হয়ে কাজ করার জন্য শপথ নিতে কারা কারা যাচ্ছেন, সাহস থাকলে দুটো হাত আল্লাহকে তুলে দেখান। যারা একদম তাকবীর দেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল কোরআনের আলো সংসদে জ্বালো, সৎ লোকের শাসন চাই, অসৎ লোকের জায়গা নাই। হাত নামান। একেবারে সোজা কথা, আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই। নিয়ম লাগবে কোরআনের, আর নেতা হতে হবে সৎ। জমিন যার, আইন চলবে তার। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? ওয়াজের মতো ওয়াজ হলে 1 ঘন্টায় যথেষ্ট। 1 ঘন্টা 15 মিনিট ওয়াজ করছি, 1 ঘন্টা 15। কোন দিক দিয়ে 1 ঘন্টা গেছে বুঝেই পারেননি। ঠিক শুধু ওয়াজ যদি লোক যদি প্যান্ডেল ভরা থাকতো, ওয়াজ কাক পায়াজকে দেখতে পারতেন। ফাঁকা মাটার কতই চিল্লেন, রাগ করতেছেন, কষ্ট পাচ্ছেন। তাহলে আলোচনার বিষয় হলো কিসের শাসন লাগবে? কোরআনের শাসন। আর মহিলাদের দামি আমল কোনটা, ওটা কি জানতে চান? চলবে চলবে, কারা কারা চলবে হাত তোলেন তো। লিল্লাহি তাকবীর। সাউন্ড আগের মতো নেই, হাত নামান। আজকের মাহফিল হওয়াতে আপনারা খুশি না বেজার? কারা কারা বেজার হাত তোলেন। একজনও বেজার নেই, আলহামদুলিল্লাহ। সত্য সত্য কারা কারা খুশি হাত তোলেন তো দেখি। হ্যাঁ, ওঠান ওঠান, হাতের ওঠান, আচার করেন, ঘুম ছাড়ুক। আলহামদুলিল্লাহ, হাতগুলো মুষ্টি করেন, মুষ্টি। হ্যাঁ, চিৎকার করে বলে ইয়া রাব্বাল আলামিন। আজকের মাহফিলকে আপনি কবুল করে দেন। এই মাহফিলে ওসিলা করে আমাদের সবাইকে মাফ করে দেন। এই মাহফিলে আমাদের সামর্থ্য মতো দান করার তৌফিক দেন। সবাই আমিন। হাতগুলো মুষ্টি করেন, আস্তে আস্তে নামাইয়া নামাইয়া পকেটে ঢুকায়। একটা লোক উঠবেন না। আমি আসার পরে একটা লোক যায়নি। এখন যারা উঠে যাবে আখিরি মোনাজাত না করে মনে করবেন কোরআনের বিরোধিতা